হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে কি বলবো জানি না। গুড মর্নিং বলবো, গুড নাইট বলবো জানি না। এখন প্রায় মোটামুটি বাজে রাত্রি 3টের মতো। তো দেখো, এখানে আমরা সবাই বসে আছি। আজকে কীর্তনের লাস্ট দিন। আজকে ভোরবেলা হবে রাস। সেই রাস দেখার জন্য আমরা সবাই রাত্রের ঘুম ত্যাগ করে এই প্রথম বলো লাস্ট বলো জানি না, এই প্রথম আমি কোনো কীর্তন শোনার জন্য রাত জেগে বসে আছি রাস দেখার জন্য। তো চোখে কিন্তু প্রায় ঘুমে একদম টলমলো করছে, মনে হচ্ছে পড়ে যাব এখনই ঘুমে। তারপরে ভাবলাম একটু ভিডিও করি, এই অনেকক্ষণ ধরেই আছি, তো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। তো এখন মনে পড়লো যে একটু ভিডিও করি, আর যেহেতু ঘুম এসে যাচ্ছে সেই জন্য মাথা কপালে আবার দেখো আমরা কীর্তনের তিলকও দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই দেখো সকাল হয়ে আসছে। এই দেখো আজকে ফার্স্ট আমি সকাল হওয়াটা দেখতে পেলাম। দেখো কি ভালো লাগছে সূর্য ওঠাটা, সকাল হওয়াটা। তো এটুকু দেখে আর আমি থাকতে পারলাম না, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল হওয়াটা দেখলাম, তো অনেক দিন পর এরকম একটা সুন্দর রাত কাটালাম। জানি না সুন্দর না কি বলবো, বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে শনিবার, আর স্নান ধান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, টয়লেট পরিষ্কার করে একদম শ্যাম্পু করে বেরিয়ে গেছি। এখন ঘড়ির কাঁটা বোঝা যাচ্ছে না, 11টা 15 বেজে গেছে। তো অনেকটাই দেরি হয়ে গেল। আর বিছানা চাদরটাও দেখো চেঞ্জ করে নিয়েছি আজকে। আর কালকে গোটা রাত জেগেছি, কীর্তন শুনেছি, আর এখন প্রচণ্ড চোখে ঘুম। তো এখন তো আর ঘুমালে চলবে না, সেই জন্য তো আর ঘুমানো যাবে না। তো এখন করব সকালের জল খাবার। তো এখন স্নান করে নাইটিটা পরে নিলাম। আজকে হবে ভোগ, কয়েকদিন ধরে যে কীর্তন হলো তার আজকে ভোগ হবে। তো স্নান করে ওই জন্য এখন নাইটিটাই পরে নিয়েছে, পরে যখন ভোগ হবে তখন শাড়ি পরে নেব। প্রচণ্ড রৌদ্র উঠেছে, হাওয়াও আছে। প্রচণ্ড রৌদ্র না, হালকা হালকাই রৌদ্র আছে, আর হাওয়াও উঠে গেছে। চোখের অবস্থা দেখো, মনে হচ্ছে ঘুমে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর বাসন টাসন ভাতের হাঁড়ি টাড়ি সব মাজা হয়ে গেছে। এখানে সব বোতলগুলো ভরেও নিয়ে চলে এসেছি। আজকে মোটামুটি সবগুলো কাজই কমপ্লিট করে নিয়েছি, শুধু খাওয়ার। এই দেখো এখানে আটাও মেখে রেখে দিয়েছি। আর সবজি করিনি, কালকে মিশানো যে সবজিটা ছিল ওই সবজিটা রাত্রে গরম করে রেখেছি, ওটা দিয়ে এখন সকালে জলখাবারটা হয়ে যাবে। আর দুপুরে তো রান্নার নেই, ওখানে ভোগ রান্না হচ্ছে, ভোগ ভোগ হচ্ছে যে আজকে ভোগ খাওয়া হবে। তো দুপুরে তো রান্না করব না। তো চলো তাড়াতাড়ি সকালে জলখাবারটা খেয়ে দিয়ে তারপরে সারাটা দিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে নিয়ে চলবো, তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আজকে কিন্তু শনিবার, মাম্মামের স্কুল বন্ধ। মাম্মাম কিন্তু বাথরুমেও ঢুকে গেছে স্নান করতে। আমি বললাম যে আমি স্নান করিয়ে দেই, তো বললো না আমি একাই স্নান করবো। সেই জন্য ও একাই স্নান করছে। তো আমি চলো খাবারটা ফটাফট করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। হয়ে গেছে স্নান? গা মুছো, আমি আসছি। চলো গা মুছে নাও। চলো মুছে নিছ? তো চলো মাম্মাকে আমি রেডি করিয়ে দিয়ে একা একা স্নান হয়ে গেছে, একটু গাটা মুছিয়ে দিই, তারপরে রুটিটা করি। তো চলো পরে আসছি আবার।
কি বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আজকে সারাদিন শুধু কীর্তন কীর্তন দেখেই তোমাদের সাথে টাইমটা কাটিয়ে দিলাম। তো সব শেষে এবার দেখো দধিমঙ্গলের যে হাঁড়িটা যে ভাঙলো, এই হাঁড়িটা ভেঙে এই হাঁড়ির যে জলটার মধ্যে ওরা সবাই বাড়ির ছেলে মানুষগুলো সবাই গড়াগড়ি খেলো। আর এই হাঁড়ি ভাঙাটা এখন নিয়ে কি করবে আমি জানি না, অতটা জিজ্ঞাসা করিনি। বেশ ভালোই লাগলো, খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, খুব ভালো লাগলো। এই কীর্তনের কটা দিন খুব মজা, খুব আনন্দ, সব কিছু মিলে খুব ভালোই লাগলো। তো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিব। তো লাস্টে দেখো আজকের খিচুড়ি, ঘাটি আর চাটনি, এই দিয়েই আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আর একটা নতুন